এখন কে বুঝো নাই বলো? এখন যদি এমন কেউ থেকে থাকো যে স্যার বুঝি না, আমাকে বলো। আমি চেষ্টা করেছি অনেক সহজ করে বোঝানোর জন্য, হ্যাঁ। যখন যেটা দরকার আমি সেই জিনিসটা নিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেখাইছি। দেখো তো ক্লিয়ার কিনা, তারপর এখন চিত্র দিয়ে দেখাই দিলাম। আচ্ছা, এবার আসো। ওকে, চলো তাইলে এবার আমরা চলো আমরা এবার আমি তাহলে তোমাদেরকে সেম একটা অঙ্ক দেই, তাহলে তোমরা এটা করিও তোমরা, হ্যাঁ। দেখো, সেম একটা অঙ্ক দিছি, তোমরা এটা বাসায় করলে একবার ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু সিকিউ আসবে, সাবধান। দেখো, স্থির অবস্থায় আমরা আগামী কয়েকদিন শুধু ম্যাথ করবো, শুধু ঘর্ষণের পার্টটা বাদে সব ম্যাথ করে ফেলবো, হ্যাঁ, কারণ বাকি রেখে লাভ নাই। দেখো, স্থির অবস্থায় থাকা যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, আমার মনে হয় না তাদের কাছে ফিজিক্স কোনোদিন কঠিন লাগার কথা। আর যারা ক্লাস গ্যাপ দিবা তাহলে কিন্তু বুঝবা না, কারণ আমি একবারে শুরু থেকেই শুরু করছি, আর বুঝতেছি অনেক সময় নিয়ে করাচ্ছি, এক একটা অঙ্ক করাচ্ছি, থিওরির পরে আমি অঙ্কর উদাহরণ দিচ্ছি, একবারে থিওরি পড়ায় চলে যাচ্ছে না। স্থির অবস্থায় থাকা 10 কেজি ভরের ভরের একটা একটা বস্তুর উপর 10 নিউটন বল 10 নিউটন বল কাজ করছে। 10 নিউটন বল কাজ করছে, তার 10 সেকেন্ড পরে কাজ করছে, তার 10 সেকেন্ড, তার মানে 10 নিউটন বল ওই 10 সেকেন্ড ধরে কাজ করছে। এটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে কাজ করছে, কারণ এবার এবার 10 সেকেন্ড পরে 20 নিউটন বল বিপরীত দিকে, আচ্ছা বিপরীত দিকে 5 সেকেন্ড কাজ করে করছে। বস্তুটির বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই অঙ্কটা সবাই উঠাও, এটা উঠাও, এটা এটা উঠাও, মানে রেকর্ড না, সবাই অঙ্কটা উঠাও। যে স্থির অবস্থায় থাকা 10 কেজি ভরের একটা বস্তুর উপর 10 নিউটন বল কাজ করছে, 10 নিউটন বল কাজ করছে, তার 10 সেকেন্ড পরে 20 নিউটন বল বিপরীত দিকে 5 সেকেন্ড কাজ করছে, তাই না? কাজ করছে, বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? বিপরীত দিকে কিন্তু মাথায় রাখতে হবে। বিপরীত দিক থেকে কিন্তু বলের মান নেগেটিভ ধরতে হয়। বিপরীত দিকে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বিপরীত দিক হতে বলের মান এত ধরতে হয়।
আচ্ছা এবার আসো, লেখা শেষ, উঠানো শেষ সবার হয়েছে? উঠানো হয়েছে? উঠানো হয়েছে? আচ্ছা, উঠানো হইলে আমাকে বলি একটু, হ্যাঁ? মুছে ফেলবো? উঠানো হইলে আমাকে বলিও। এবার আসো, আমি তোমাদেরকে তিনটা সূত্র লিখে দেবো এখন। তিনটা সূত্র লিখে দিবে, তিনটা সূত্র দিয়ে আমি অনেকগুলো অঙ্ক দিব আজকে রাতে। তোমরা এই অঙ্কগুলো করে ফেলবা, হ্যাঁ? আমি অঙ্কগুলো দিব, তোমরা এই অঙ্কগুলো করে ফেলবা, আমি লিখে দিব খাতার মধ্যে। আচ্ছা আসো, তাহলে আমাদের একই টাইপের অঙ্কগুলো শেষ হয়ে যাবে, জাস্ট একটা সৃজনশীল প্র্যাকটিস করলে কয়েকটা থাকবে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত সূত্রগুলো দিচ্ছি। সংঘর্ষের পর দুটি বস্তু আলাদা থাকলে, আমি লিখলাম সংঘর্ষের পর বস্তু দুটি আলাদা থাকলে সংঘর্ষের পর বস্তু দুটি আলাদা থাকলে এত সূত্র হবে এটা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এই যে এটা, তার মানে ধরো কোন একটা বস্তু পরস্পর সংঘর্ষ হইলো, সংঘর্ষ হয়ে তারা আলাদা হয়ে গেল, তখন নির্দিষ্ট দুইটা ব্যাগ নিয়ে তাদের প্রত্যেকটা আলাদা করে শেষ বেগ থাকবে। তারপর হলো সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে গেলে মিলিত হয়ে গেলে এদের দুইটা ব্যাগ হবে না, তখন একটা ব্যাগে তারা একদিকে চলে যাবে, যে কোনো একদিকে চলে যাবে। আর এই অঙ্কটার ক্ষেত্রে যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে, হয় তোমাকে u1 কে নেগেটিভ ধরতে হবে, অথবা u2 কে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। যে কোনো একটা নেগেটিভ ধরে করতে হবে, কারণ বিপরীত দিক থেকে ব্যাগটা কাজ করে। মাথায় রাখবে, একটা নেগেটিভ না দিলে অঙ্ক হবে না, কিন্তু যে কোনো একটা, হয় u1 কে নেগেটিভ ধরবা অথবা u2 কে, তবে সবসময় u2 কে নেগেটিভ ধরাটাই ভালো। এবার আসো m1 u1 m2 u2, আর এটা হবে m1 প্লাস m2, এই দুইটার জন্য ব্যাগ শুধু একটা হবে, শেষ ব্যাগ এই যে এটা। ঠিক আছে, তার মানে সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে গেলে, মিলিত হয়ে এরা যদি একদিকে চলে যায়, তাহলে একটা ব্যাগ নিয়ে এরা একদিকে চলে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু হয় u1 কে নেগেটিভ ধরতে হবে, অথবা এই u2 কে নেগেটিভ ধরতে হবে, তবে u2 কে নেগেটিভ ধরাই কি ভালো। এই জন্য আমার কাজ হবে, বা আমরা একেবারে ফাইনাল ডিসিশন যে u2 কে আমরা সবসময় নেগেটিভ ধরে করব। ঠিক আছে, কারণ এরা বিপরীত দিক থেকে এসে ধাক্কায় লিপ্ত হয়। এবার আসো, একক বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র। একক বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র হলো বলের ঘাত। আমরা এটা হচ্ছে বলের ঘাত, এটা চিন্তা করো, বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন বা একক বস্তুর ক্ষেত্রে, একক বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ, মানে একটা বস্তু যদি কখনো ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে আর কি, বুঝছো? এটা হবে ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, এইটা হবে, সরি, ওই যে বলের ঘাত আর কি, বুঝছো? এটা বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা বলছিলাম না, এটাকে বলের ঘাত বলা হয় বা ভরবেগের পরিবর্তন বলা হয়, অথবা একক বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়। তোমাকে যদি বলে যে একক বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো, তাহলে কিন্তু তোমাকে এটা লিখে দিয়ে আসতে হবে যে mb মাইনাস mu ইকুয়ালস টু f ইনটু কত t। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে সূত্র দিয়ে দেখবা প্রায় হাজার হাজার অঙ্ক আছে, হাজার হাজার অঙ্ক আছে, তো তুমি তার হাজার হাজার অঙ্ক করবে না, বাছাই করে সেম টাইপের দুই চারটা করলা, আর ডিফারেন্ট কিছু টাইপ থাকলো ওইগুলা করলা আর কি। ঠিক আছে, তা আমি তোমাদেরকে ওই সিস্টেমে দিব যে এই যে জিনিসগুলো তোমাদের করা দরকার।
ওই জিনিসগুলো করে আমি দিব, তোমরা জাস্ট প্র্যাকটিস করে নিবা। যেটা পারবা না সেটার জন্য আমাকে নক দিবা, তাইলে হবে, আর কিছু না। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এটা বুঝছো। আর এটার ক্ষেত্রে তো জানোই এম এর একক, ইউ এর একক এটা কেজিতে, আর এটা সবসময় মিটার পার সেকেন্ডে হিসাব করতে হবে। ঠিক আছে, আর বলের একক নিউটন হিসাব করতে হবে, আর সময়ের একক সেকেন্ডে হিসাব করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি কখনো সেন্টিমিটার পার সেকেন্ডে দেয়া থাকে তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। কখনো গ্রামে দেয়া থাকলে এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। পারবো না আমরা? দেখো তো, পারবো না? পারবো? নেক্সট ক্লাসে আমরা ঘর্ষণ করব। এবং ঘর্ষণ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঘর্ষণটা পড়তে পারলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। রোজার দিন এত বেশি পড়ার দরকার নাই। ঠিক আছে, আজকে যেগুলো করাইছি এগুলো মনোযোগ সহকারে করবা, দেখবা এগুলো সহজ, একবারে সহজ, কঠিন না, বারবার বলছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।